জুলাই হত্যা মামলার আলোচিত আসামি তৌহিদ আফ্রিদিকে অবশেষে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। শনিবার রাতে বরিশালে তার মামার বাসায় গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান নিশ্চিত করেছেন, রাজধানী থেকে একটি বিশেষ টিম বরিশালে গিয়ে তাকে আটক করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে আসছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, রাত 8:30টার দিকে ঢাকার সিআইডির একটি দল হঠাৎ বরিশালে পৌঁছে গোপন অভিযানে অংশ নেয়। তারা সরাসরি তার মামার বাসায় গিয়ে আফ্রিদিকে গ্রেফতার করে এবং নিরাপত্তার কড়া বেষ্টনীতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। এই সময় এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স (JRA) গত 17 আগস্ট সরকারকে আলটিমেটাম দিয়ে বলেছিল, তৌহিদ আফ্রিদিকে দ্রুত গ্রেফতার করতে হবে, নইলে আন্দোলনে নামবে তারা। সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অভিযোগ করা হয়, আফ্রিদ শুধু বর্তমান সরকারের সময় নয়, বরং 15 আগস্ট আওয়ামী লীগের ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন। পোস্টে সরাসরি সতর্ক করে বলা হয়, আফ্রিদ বাংলাদেশেই আছে, নাটক নয়, সোজাসাপটা গ্রেফতার করতে হবে। গ্রেফতারের জন্য আর মাত্র 26 ঘন্টা বাকি। তৌহিদ আফ্রিদি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত হলেও তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। বিশেষ করে জুলাই হত্যা মামলার তদন্তে উঠে আসে যে তিনি নেপথ্যে অর্থ ও সমর্থন দিয়ে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দীর্ঘদিন ধরে তার গতিবিধির ওপর নজরদারি চালিয়ে যাচ্ছিল। এই ঘটনার আগে গত 17 আগস্ট আফ্রিদির বাবা বেসরকারি টেলিভিশন মাইকিভির চেয়ারম্যান মোহাম্মদ নাসিরউদ্দিন সাথীকেও রাজধানী গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় নাসিরউদ্দিনকে গ্রেফতার দেখানো হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, পরিবারটি রাজনৈতিক ও আর্থিক প্রভাব ব্যবহার করে নেপথ্যে নানা অপরাধমূলক কর্মকাণ্ডকে সহায়তা করছিল। গ্রেফতারের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এই ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, এই গ্রেফতার প্রমাণ করে রাষ্ট্র কোনোভাবেই আইনের ঊর্ধ্বে কাউকে রাখবে না। বিশেষ করে আলোচিত জুলাই হত্যা মামলায় জড়িতদের শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের অবস্থান যে কঠোর, সেটি এই অভিযানের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল। সুমায় জান্নাত, জিএম টেলিভিশন। চোখ রাখুন জিএম টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সত্যের সন্ধানে সবার আগে জিএম টেলিভিশনের সাথেই থাকুন।